লক্ষ্যে আমাদের সংগ্রাম চলছে চলবে, গণতন্ত্র করার লক্ষ্যে আমাদের সংগ্রাম চলছে চলবে। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। হোচি মিন হোচি মিন লাল সালাম লাল সালাম লাল সালাম। ভিয়েতনাম বিপ্লবের জন্য কমরেড হোচি মিন অমর রহে অমর রহে। বুকে শোষণ থাকবে, বৈষম্য থাকবে, মানুষ দ্বারা মানুষের শোষণ থাকবে, ততদিন কমরেড হো চি মিন, লেনিন, মাও সেতুং তার পাশে। আজকের এই দিনে ভিয়েতনাম বিপ্লবের জনক এবং যে দুই ভিয়েতনাম তার সংযুক্তিকরণের যিনি মূল যে আর্কিটেক্ট এবং পৃথিবীর সবচেয়ে যে মানবতা বিরোধী মার্কিন সাম্রাজ্যবাদ তাদেরকে যে উচিত শিক্ষা দিয়েছিল, সেই ভিয়েতনাম মুক্তিযুদ্ধের এবং সমাজতন্ত্রের নেতা কমরেড হো চি মিন তথা চাচা হো চি মিনের আজকে 133তম জন্মদিবস। তো আজকে কেন হো চি মিন বা সমাজতন্ত্র এত প্রাসঙ্গিক, এটা বলতে গেলে বলতে হয় এই যে সাম্প্রতিক পৃথিবীর যে ঘটনাবলী এটাকে বিচার করি। প্রথমত বলবো এই যে 2008 ইংরাজিতে যে বিশ্ব মন্দা, আর্থিক মন্দা, সেই জায়গাতে পৃথিবীর তাবর তথাকথিত পুঁজিবাদী দেশগুলো যখন তাদের যে অর্থনৈতিক অবস্থার ক্রমশ অবনতি ঘটেছে, বেকার সমস্যা বেড়েছে, বৈষম্য বেড়েছে, শোষণ বেড়েছে, অনাহার, ক্ষুধা, বেকারি বেড়েছে, তখন এই ভিয়েতনামের উপরে মার্কিন সাম্রাজ্যবাদ হাজার হাজার টন বোমা ফেলেছিল, তাদের অর্থনীতি এগিয়েছে। আরেকটা পরীক্ষা দিয়েছে গোটা সাম্রাজ্যবাদী এই সমাজতান্ত্রিক দুনিয়া সহ ভিয়েতনাম। এই যে কোভিড মহামারী হল, এই কোভিড মহামারীতে যখন ইউরোপ, আমেরিকা দিশেহারা, আমাদের ভারতবর্ষ সেখানে মৃতদেহ লুকিয়ে সরকার তার যে এই বুক লুকাচ্ছে। 47 লক্ষ যেখানে আমাদের এই দেশে কোভিডে সাধারণ মানুষ তাদের জীবন গেছে, সরকার বলছেন মাত্র 4 লাখ 4.5 লাখ মৃত্যু হয়েছে। সেই সময়েতে এই ভিয়েতনামে সেখানে মানুষকে কোভিড থেকে বাঁচানো, অর্থনীতিকে ঠিক রাখা, কর্মসংস্থান চালু রাখা এবং শুধু নিজের দেশের জনগণকে রক্ষা করা, সুরক্ষা দেয়া না, সারা পৃথিবীতে অন্য দেশকেও নানাভাবে চিকিৎসা, টিকা, ঔষধ দিতে সাহায্য করার দিক থেকে ভিয়েতনাম সহ কিউবা, চীন দেখিয়েছে। আজকে আমরা সেই ভিয়েতনাম মুক্তিযুদ্ধের এবং সমাজতান্ত্রিক বিপ্লবের যিনি মানে মূল যে এই কি বলে আর্কিটেক্ট, স্থপতি, তার প্রতি শ্রদ্ধা জানার জন্য মিলিত হয়েছি এবং তাদের পথ অনুসরণ করে সারা পৃথিবীতে আগামী দিন এই পৃথিবী শোষণমুক্ত হবে, বৈষম্য দূর হবে, সাম্রাজ্যবাদের যে দাপট এটাকে এই সমাজের মানুষ এটা আমাদের দৃঢ় বিশ্বাস।